হাই, হ্যালো, আসুন আসুন মধ্যবিত্তের জীবনে। আমি রান্না করছি সবজি দিয়ে মুরগির মাংস। মুরগির মাংসের এখানটায় জাস্ট পিঠের অংশটুকু আছে, আর মাথা, আম গলা-টলা এগুলো। মানে এগুলো আমার বাচ্চা খেতে চায় না। তো যার জন্য এগুলো জমে, জমে অনেকটা হয়ে গেছিলো। আর এই যে আমার পুচকু চলে আসছে আমার রান্নাতে আমাকে হেল্প করতে, তার মাকে তো হেল্প করতেই হবে। ভগবানই জানে কে কাকে হেল্প করে। তো যাই হোক, সে কোটাকাটি নাড়াচাড়া করছে এবং আমার পিছনেও এটা সেটা করছে। সে করতেই থাকে এগুলো, তার রোজকার কাজ। আমারও এগুলো হ্যাবিট হয়ে গেছে। আমার ভালোই লাগে অবশ্য। মানে সে না থাকলে বরঞ্চ খারাপ লাগে। আর থাকতে, থাকতে না মানে আমার ভালোই লাগে। তো যাই হোক, পেঁয়াজ দিয়ে আমি সঙ্গে সবজি আর মাংস একসঙ্গে দিয়ে ভেজে নিয়ে আমি রসুন আদা বাটা দিয়ে দিয়েছি, আর সঙ্গে টমেটো কোচানো দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, একটা এলাচ, দারচিনি দিয়ে মাংসের মশলার গুঁড়ো সেটাও দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। ভাজা ভাজা করে তারপরে জল অ্যাড করে দিয়ে আরেকটু কষিয়ে আবার একটু জল দিয়ে নামিয়ে নেব। আর আম এর মানে নামানোর আগে বা মানে যখন যার মনে হয় তখন একটু ধনেপাতা অ্যাড করে দিব। অনেকগুলোই ধনেপাতা আমি অ্যাড করেছি। আমার ধনেপাতাটা অবশ্য বেশি ভালো লাগে। যাই হোক, অ্যাড করে একটু জল দিয়ে দিয়েছি। এবার আবার একটু কষাবো, আর এই সাইডে চুলোতে আমি একটু বেগুন ভাজা করব। আমি বলেছি হয়তো যে আমার শীতে, এর আগের ব্লগে বলেছি যে আমার শীতে বেগুন ভাজা ভীষণ প্রিয়। যার জন্য ওইটাতে আমি বেগুন ভাজা তুলে দিচ্ছি। নুন, হলুদ, একটু চিনি, একটু শুকনো মরিচের গুঁড়ো আর চালের গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম বেগুনগুলো। তো এখন তুলে দিচ্ছি, ভাজি করে নিব। আর এদিকে মাংসটাও সুন্দর করে হোক, কষতে থাকুক, কষে ভাজা ভাজা করে নিই। নিয়ে আবার একটু জল দিয়ে ব্যাস হয়ে গেলেই নামিয়ে নিব। সঙ্গে গরম গরম ভাতের সাথে মাংসের ঝোলের তরকারি, আর এই তো গরম গরম বেগুন ভাজা। আজকের দুপুরটা আমাদের মা ছেলের জন্য বেশ জমেই যাবে। ওর বাবা দুপুরে আসে না, ওর বাবা দুপুরের লাঞ্চ মানে দুপুরের খাবারটা সে অফিসেই খেয়ে নেয়। আমার বাচ্চা যেহেতু এখনও ছোট, আমি এখনও সকালে উঠে ওকে খাবারটা রেডি করে দিতে পারি না, কারণ আমার বাচ্চা আমি উঠলে আমার সঙ্গে সঙ্গেই উঠে যায়, তো ওর বাবার ঘুমের সমস্যা হয়, যার জন্য আমি উঠতে পারি না। ও দুপুরে অফিসেই লাঞ্চ করে। এই তো আমার রেডি, এখন যাই।